আজকে আম্মুর সাথে চলে গেলাম ইসলামপুর পাইকারি চাদরের দোকানে। আর সেখানে যাওয়ার সময় যে আমাদের সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটবে এটা আমরা আগে ভাবতে পারি। তো ঠিক সকাল 10টার সময় আমি আর আমার আম্মু মিলে বের হয়ে যাই ইসলামপুর যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে মেন রোডে এসে এখানে আমরা একটা রিক্সায় উঠে ইসলামপুর রওনা দিই। বাসা থেকে বের হওয়ার সময় আবহাওয়া অনেক ভালো ছিল। যখন আমরা গুলিস্তান আসি তখনই আবহাওয়া পুরাই খারাপ হয়ে যায়। মানে আকাশের অবস্থা দেখে মনে হইতেছে না যে এখন সকাল 11টা বাজে। তো যাই হোক আমরা ধীরে সুস্থ ভাবে চলে আসি ইসলামপুর কাপড়ের দোকানে। এখানে এসে আমরা প্রথমে একটা মার্কেটে ঢুকে কিছু চাদর দেখতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা দোকানে চলে আসি, যে দোকান থেকে আমরা এখন চাদর কিনি। আমাদের যেই চাদর পছন্দ হইতেছে ওগুলোর থান আমরা একটা একটা করে নামাইতেছি। যেই থান থেকে আমরা চাদরগুলো পছন্দ করছি প্রত্যেকটা থান থেকে 2টা করে চাদর নিব আমরা। তাই দোকানদার সুন্দর মতো চাদরগুলো কাটা শুরু করে। এদিকে উনি আমাদেরকে বলে যে 2 ঘন্টা পরে আসতে, 2 ঘন্টার ভিতরে সবকিছু কেটে সেলাই করে তারা রেখে দিবে। তাই আমরা বৃষ্টি কমার পরই বাইরে বের হয়ে আসি। বাইরে এসে একটা বাটিকার দোকানে চলে যাই। এখানে এসে আমার আম্মু 2-1টা বাটিকের শাড়ি কিনে তারপর আমরা রওনা দিই হচ্ছে চকে এসে একটা লাইটের দোকান থেকে আমরা একটা ছোটখাটো দরকারি লাইট কিনে নিই। লাইটটা ভালো মতো চেক করে নিই, তারপর আমরা রওনা দিয়ে দিই হচ্ছে আবার সেই ইসলামপুর। কারণ 2 ঘন্টা তো হয়ে গেছে, এখন গিয়ে আমাদের চাদরগুলো আনতে। এখানে এসে দেখি আলহামদুলিল্লাহ সবগুলো চাদর ভালো মতো সেলাই করা হয়ে গেছে। এখান থেকে আমরা একটা চাদর ভালো মতো চেক করে নিই, তারপর সবগুলো চাদর একটা প্যাকেটিং করে দেয়। তারপর আমরা এগুলো নিয়ে আমাদের বাসার দিকে একটা অটো দিয়ে রওনা দিই। আসলে আমার আম্মু অনলাইনে ছোটখাটো একটা ব্যবসা করে, যেখানে 3 পিস শাড়ি এবং চাদরও পাওয়া যায়। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করে যে কোনো জেলা থেকে আপনারা 3 পিস চাদর অন্যান্য জিনিস নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।